একটি ছবি, একটি শকুন আর এক সাংবাদিকের মর্মান্তরিক পরিণতি। একটি ছবি যা পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল, একটি ছবি যা তার নির্মাতাকে এনে দিয়েছিল সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, পুরস্কার জেতার মাত্র কয়েক মাস পর সেই ছবির ফটোগ্রাফার আত্মহত্যা করেন। কি ছিল সেই ছবিতে? কেন লাখো মানুষ তাকে নায়ক বলেছিল, আবার লাখো মানুষ তাকে নির্মম মানুষ বলে অভিযুক্ত করেছিল? একটি ক্ষুধার্ত শিশু, একটি শকুন আর একজন সাংবাদিকের বিবেক, যন্ত্রণা এবং পতনের গল্প। আজ আমরা জানবো কেভিন কার্টারের সেই বাস্তব কাহিনী, যা শুধু একজন সাংবাদিকের গল্প নয়, বরং মানবতা, নৈতিকতা এবং মানুষের মানসিক সহ্য ক্ষমতার এক কঠিন প্রশ্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা যতটা মর্মান্তরিক তার চেয়েও বেশি ভাবনার। 1993 সাল, আফ্রিকার দেশ সুদান ভয়াবহ দুর্ভিক্ষ জর্জরিত। হাজার হাজার মানুষ খাবারের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে। অনেক গ্রামে খাবার নেই, পানি নেই, চিকিৎসা নেই। মানুষ দিনের পর দিন না খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। এই ভয়াবহ পরিস্থিতির খবর সংগ্রহ করতে সেখানে পৌঁছান দক্ষিণ আফ্রিকার তরুণ ফটো সাংবাদিক কেভিন কার্টার। তিনি ছিলেন সাহসী সাংবাদিকদের একটি দলের সদস্য, যারা যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মানবিক বিপর্যয়ের খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরতেন। কিন্তু সুদানে তিনি এমন একটি দৃশ্য দেখতে যাচ্ছিলেন যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। একদিন একটি ত্রাণ কেন্দ্রের কাছাকাছি এলাকায় ঘুরছিলেন তিনি। হঠাৎ তার চোখে পড়ে এক ক্ষুধার্ত শিশু। শিশুটি এতটাই দুর্বল ছিল যে সামনে এগোতেও কষ্ট হচ্ছিল। আর কিছু দূরে বসেছিল একটি শকুন, শিকারীর মতো অপেক্ষা করছিল। দৃশ্যটি ছিল এতটাই হৃদয় বিদারক যে কেভিন কার্টার ক্যামেরা হাতে তুলে নেন, কয়েকটি ছবি তোলেন, তারপর শকুনটি তাড়িয়ে দেন। কিন্তু তিনি জানতেন না এই ছবিটি পরবর্তীতে তাকে বিশ্বখ্যাত করবে। 1993 সালের মার্চ মাসে ছবিটি প্রকাশিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ছবিটি দেখে স্তম্ভিত হয়ে যায়। অসংখ্য সংবাদপত্র, ম্যাগাজিন, টেলিভিশন চ্যানেল ছবিটি নিয়ে আলোচনা শুরু করে। মানুষ কাঁদে, মানুষ ক্ষুব্ধ হয়, আর তারপর শুরু হয় বিতর্ক। হাজার হাজার মানুষ প্রশ্ন করতে থাকে, ছবির শিশুটির কি হয়েছিল? সাংবাদিক কেন ছবি তুললেন? তিনি কি সাহায্য করছিলেন? অনেকে কেভিন কার্টারকে নিষ্ঠুর বলে আখ্যা দেন। কেউ কেউ বলেন একজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে ছবি কি তোলা বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে অনেকেই তার পক্ষেও কথা বলেন। তাদের মতে, যদি এই ছবি না তোলা হতো তাহলে হয়তো পৃথিবী কখনোই সুদানের দুর্ভিক্ষ প্রকৃত ভয়াবহতা বুঝতে পারতো না। এই এক ছবিকে ঘিরে শুরু হয় নৈতিকতার বিতর্ক। সাংবাদিকের দায়িত্ব কোথায় শেষ হয় আর মানবিকের দায়িত্ব কোথায় শুরু হয়? এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি। এরই মধ্যে 1994 সালে কেভিন কার্টার সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার পুরস্কার লাভ করেন। সারা পৃথিবী তাকে অভিনন্দন জানায়। তার ছবিকে বলা হয় ইতিহাসের অন্যতম শক্তিশালী সংবাদচিত্র। কিন্তু বাইরের এই সাফল্যের আড়ালে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন তিনি। বহু বছর ধরে তিনি যুদ্ধক্ষেত্র, মৃতদেহ, দুর্ভিক্ষ এবং মানুষের সীমাহীন কষ্টের সাক্ষী ছিলেন। এইসব দৃশ্য তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। বন্ধুর মতো অর্থনৈতিক সমস্যা এবং ক্রমাগত সমালোচনাও তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। ধীরে ধীরে তিনি বিষণ্ণতায় ডুবে যেতে থাকেন। পুলিৎজার জয়ের মাত্র কয়েক মাস পর 1994 সালের জুলাই মাসে মাত্র 33 বছর বয়সে কেভিন কার্টার নিজের জীবন শেষ করে দেন। মৃত্যুর আগে তিনি একটি চিঠি লিখে যান। সেখানে তিনি উল্লেখ করেন তিনি দুঃখের স্মৃতি, ক্ষুধার্ত শিশু, মৃত্যুদেহ এবং যন্ত্রণার দৃশ্য দ্বারা তাড়িত হচ্ছিলেন। তার মনের ভিতর জমে থাকা অন্ধকার আর সহ্য করতে পারছিলেন না। তার মৃত্যুর খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। মানুষ আবার সেই ছবির দিকে ফিরে তাকায়, আবার সেই পুরনো প্রশ্ন সামনে আসে, একজন সাংবাদিক কি শুধুই পর্যবেক্ষক, নাকি তিনি একজন মানুষের মতো সাহায্য করারও দায়িত্ব বহন করেন? আজও কেভিন কার্টারের সেই ছবি পৃথিবীর অন্যতম আলোচিত সংবাদচিত্র। কেউ এটিকে সাংবাদিকতার শ্রেষ্ঠ উদাহরণ বলে মনে করেন, কেউ আবার এটিকে মানবিক ব্যর্থতার প্রতীক বলে মনে করেন। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, সেই ছবি শুধু একটি শিশুর কষ্টের গল্প নয়, এটি একজন সাংবাদিকের মানসিক যন্ত্রণাও। একটি ছবি তাকে বিশ্বখ্যাত করেছিল, একটি ছবি তাকে সর্বোচ্চ সম্মান এনে দিয়েছিল।
আর সেই ছবির স্মৃতি শেষ পর্যন্ত তার জীবনের সবচেয়ে ভারী বোঝাগুলোর একটি হয়ে উঠেছিল। হয়তো এই কারণেই আজও সেই ছবির দিকে তাকালে মানুষ শুধু একটি শকুন আর একটি শিশুকে দেখে না, মানুষ দেখে মানবতার এক কঠিন প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গল্পটি আজও বেঁচে আছে।